বন্ধুরা, আজকে আমি যে ওষুধটার বিষয়ে বলবো ঠিক করেছি, সেই ওষুধটির নাম হচ্ছে অ্যাসিড নাইট্রিক। নাইট্রিক অ্যাসিডও বলা হয় বা অ্যাসিড নাইট্রিক, অ্যাসিড নাইট্রিকাম, অ্যাসিডাম নাইট্রিকাম এটাও বলা যেতে পারে। এই ওষুধটি খুব ভালো কাজ করে যে কোনো পুরনো থেকে পুরনো ঘায়ে, আঁচিলে, চামড়ার উপরে যে মাংসপিণ্ডর মতন ঝোলে সেই ধরনের, যেটাকে আঁচিল বলা হয়, আঁচিলের মধ্যে চামড়ায় যে কোনো ধরনের যদি পুরনো ক্ষত হয়, তাতে চোখের মধ্যে বা চোখের পাতার আশেপাশে হয়তো পুরনো খুব জখম হয়ে আছে, যে কোনো জায়গায় যেখানে চামড়া জাংশন এরিয়া, দুটি চামড়া দুদিকে মিলিত হচ্ছে, যেমন ঠোঁটের কোণে, দুদিকে ঠোঁটের কোণে, হুম, এই রকম জায়গাতে এই ওষুধটি কিন্তু খুব ভালো কাজ করে। এই সব জায়গাতে যে ক্ষত সৃষ্টি হয় সেই ক্ষততে খুব ভালো কাজ করে। এছাড়াও নাকের ভিতরেও, যে কোনো জায়গায় নাকের ভিতরে হয়তো ঘা হয়েছে, ক্ষত হয়েছে, তাতে কাজ করে। কাশির মধ্যেও, কাশি যদি হয় খুব পুরনো কাশি, যক্ষার কাশি অর্থাৎ টিউবারকুলোসিসের যে কাশি হয়, সেই কাশিতেও এই ওষুধটি খুব ভালো কাজ করে। এছাড়াও মলদ্বারের চারপাশে যে সমস্ত রোগ হয় সেই সমস্ত রোগের উপরেও এই ওষুধটি খুব ভালো কাজ করে। মলদ্বারের আশেপাশে যেমন অ্যানাল ফিসার হলো, অ্যানাল ফিসারে খুব ভালো কাজ করে। এছাড়াও রক্ত আমাশয়েও খুব ভালো কাজ করে। রক্ত আমাশয় হলেও এই ওষুধটি দেওয়া যেতে পারে। টাইফয়েড জ্বরের মধ্যেও এটি কাজ করে। টাইফয়েড জ্বর হয়ে গেল, অর্থাৎ জ্বরটি হয়তো হয়েছে সাধারণ জ্বর, অ্যাকিউট ফিভার, সেটি ক্রমাগত বারবার হয়তো দুবার তিনবার রিপিট হয়ে এসেছে, তখন হয়তো দেখা গেল সেটি টাইফয়েডে পরিণত হয়েছে। এই মতন অবস্থাতে আমাদের অ্যাসিড নাইট্রিক ওষুধটি খুব ভালো কাজ করে। ডিপথেরিয়াতেও খুব ভালো কাজ করে। ডিপথেরিয়া যদি কারোর হয়ে যায়, তাতেও এই ওষুধটি কাজ করে। এই ওষুধটির কিছু লক্ষণ, হোমিওপ্যাথিক চিকিৎসা করতে গেলে কিছু বিশেষ করে রোগ লক্ষণগুলোর উপরে নজর দিয়ে আমাদেরকে সেই ওষুধটি সিলেক্ট করতে হয়। এইটির মানসিক মাইন্ডের উপরে আমরা যে লক্ষণটি দেখব, প্রধানত এই রোগীর মন একটু উদাসীন থাকে, উদাস মনের হয়ে থাকে, রাতে ঘুম হয় না, হ্যাঁ, এবং ঘুম হয় না বলে এই জন্যে সে আবার প্রচণ্ড চিন্তিত থাকে, উৎকণ্ঠিত হয়ে পড়ে যে আমার কেন ঘুম হচ্ছে না, কেন ঘুম হচ্ছে না, এই ধরনের সে সারাদিনেও চিন্তা করতে থাকে। তার জন্য তা দেখা যাবে আরও ঘুমের ব্যাঘাতটা যেন বেড়ে গেল, এই ধরনের সে নিজেই, রুগীরা কিন্তু কমপ্লেন করবে। আচ্ছা, রুগীদের মানে ক্রোধ অর্থাৎ রাগ কিন্তু খুব বেশি থাকে। এই রোগী, এই ওষুধটি যার ক্ষেত্রে প্রযোজ্য হবে, সে কিন্তু দেখা যাবে একটু রাগী প্রকৃতির হবে। হ্যাঁ, এছাড়াও তাদের কিন্তু উত্তেজনাও খুব বেশি থাকবে, হঠাৎ করে রেগে যাবে, হ্যাঁ, হঠাৎ করে কোনো কিছু সে কারোর সঙ্গে ঝগড়া ঝঞ্ঝট করে নিতে পারে, ঠিক আছে, এবং অন্যকে অবজ্ঞা করে, অবজ্ঞা করতে সে ভালোবাসে, অবজ্ঞাশীল হবে মানুষটি। আর অলস স্বভাবের হবে, অর্থাৎ কাজ করতে চাইবে না, অন্যকে অবজ্ঞা করবে এবং অন্যের মাধ্যমে সে যেন বেশিরভাগ কাজ করিয়ে নিতে চাইবে। তাহলে মুখের ঘা, আমরা মাইন্ড সিমটমস দেখব। আমাদের হোমিওপ্যাথি জগতে যারা হোমিওপ্যাথিক চিকিৎসা করেন তাদের জানা আছে, আমাদের কিন্তু মাইন্ড সিমটমসের উপরে যে কোনো ওষুধটা খুব বেশি চিন্তা ভাবনা করতে হয়। তো মানসিক রোগ লক্ষণ যেটা বলে দিলাম, যে মন তার খুব উদাসীন থাকে, রাতে ঘুম হয় না, এবং ঘুম না হওয়ার জন্য সে আবার উৎকণ্ঠিত থাকে, এইগুলো মেন সিমটমস। এছাড়াও স্কিনের মধ্যে যে সিমটমসটা বললাম, সেটিও খুব মনে রাখার বিষয়, যে কোনো জায়গায় চামড়ার যেখানে জাংশন, দুটো চামড়া যেখানে গিয়ে মিলিত হচ্ছে, সেই জায়গাতে ক্ষত সৃষ্টি থাকলে সেখানে, সেটা নাকে হোক, ঠোঁটে হোক, চোখে হোক, যে কোনো জায়গায়, এমনকি কানে হোক, সেই জায়গাতে এই ওষুধটি প্রয়োগ করা যায়। মলদ্বারে হতে পারে, মলদ্বারে হলেও সেখানেও কাজ করে। আর একটা খুব প্রমিনেন্ট সিমটমস থাকে এই রুগীর, এই নাইট্রিক অ্যাসিডের রুগীর ফিচার্স একটা খুব প্রমিনেন্ট, সেটা হচ্ছে ইউরিন খুব পুট্রিড স্মেল হবে, অর্থাৎ খুব দুর্গন্ধযুক্ত একদম, তার ইউরিনটা হবে, তার ইউরিন এমন হবে যে সে ইউরিন পাস করে আসবার পরে 2 ঘন্টা পর্যন্ত সে বাথরুমে অন্য কেউ যেতে পারবে না, এতটাই দুর্গন্ধযুক্ত হয়, একদম হর্স ইউরিন লাইক, ঠিক যেমন ঘোড়ার
প্রস্রাব যেমন হয়, ঘোড়ার প্রস্রাবের যেমন দুর্গন্ধযুক্ত হয়, পাঞ্জেন্ট স্মেল বলা হয়, সেই পাঞ্জেন্ট স্মেল থাকবে এই রুগীর ইউরিনের ক্ষেত্রে। এবং মলত্যাগ করবার পরে এই রুগীর নিজের এই যে ফিসারে কাজ করে বললাম, অ্যানাল ফিসারে কাজ করে, তো এই রুগীর মলত্যাগ করার পরে তার কিন্তু 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত মলদ্বারে অসহ্য ব্যথা থাকবে, অসহ্য ব্যথা একদম, হ্যাঁ, খোঁচা মারার মতন, ছুঁচ ফোটানোর মতো এই ধরনের ব্যথা থাকবে। এছাড়াও আঁচিল থাকবে, সারা শরীরের যে কোনো অঙ্গে আঁচিল হতে পারে। সেই আঁচিলে কি হবে, একটুখানি তার যদি টাচ হয়ে যায়, ছোঁয়া লাগলেই সেখান থেকে রক্ত বেরিয়ে আসবে। এটা হচ্ছে এর প্রমিনেন্ট সিমটমস। এবং এর আঁচিলগুলি দেখতে অনেকটি ডুমুরের মতনও হতে পারে, ডুমুরের মতন হয়তো ঝুলছে, এই জাতীয় হতে পারে। এই মোটামুটি এই নাইট্রিক অ্যাসিডের এই কতগুলো লক্ষণ, রোগ লক্ষণে খুবই ভালো কাজ করে। তার মধ্যে বিশেষ করে আমাদের মনে রাখতে হবে মানসিক লক্ষণটি, মাইন্ড সিমটমসটি, তার মুখের ঘা বা যে কোনো ধরনের আলসার, ক্ষত, আর চর্মরোগের বললাম, চামড়ার যে কোনো ধরনের ব্রণ হতে পারে, আঁচিল হতে পারে, সামান্য ছুলেই সেই আঁচিল থেকে রক্ত বেরোবে, এটা বললাম। কানের রোগে, হ্যাঁ, কানে যে কোনো রোগ হতে পারে, কানের হয়তো পুরনো প্রদাহ অর্থাৎ পুরনো ধরনের জখম হয়েছে, তার জন্য হয়তো সে শ্রবণের ক্ষমতা হয়তো সে হারিয়ে ফেলেছে, সেই জায়গাতেও এটি কাজ করতে পারে। এছাড়া ম্যালেরিয়া জ্বর, টাইফয়েড জ্বর, এইগুলো সর্বক্ষেত্রেই কিন্তু খুব কাজ করবে। এই ওষুধটি সিলেক্ট করবার আগে কিন্তু কতগুলি প্রমিনেন্ট সিমটমস, যেগুলি আমি বললাম, মাইন্ড সিমটমস, ইউরিনের সিমটমস, এই জিনিসগুলি কিন্তু খুব মনোযোগ সহকারে বুঝে নিতে হবে। এছাড়াও বিভিন্ন ধরনের স্ত্রী রোগেরও উপরেও এটি কাজ করে। স্ত্রী রোগের ক্ষেত্রেও কিন্তু এদের মেন মার্কিং ফিচার হয়ে গেল অ্যাসিড নাইট্রিকের জন্যে, যে কোনো ডিসচার্জ হবে সেই ডিসচার্জটা কিন্তু প্রচণ্ড দুর্গন্ধযুক্ত হবে, পুট্রিট পাঞ্জেন্ট, এই দুটো কথা একটু মনে রাখার খুব দরকার আছে। তো এই জিনিসটি যদি দেখতে পাওয়া যায়, তার যে কোনো রোগের সঙ্গে এই সিমটমসটা যদি ম্যাচ করে, তখন আমরা কিন্তু এই ওষুধটি প্রেসক্রিপশন করতে পারি। তো যাই হোক বন্ধুরা, যে আজকে এই ভিডিওটা কিন্তু একদমই সম্পূর্ণরূপে আমার হোমিওপ্যাথিক জুনিয়র ভাই ও বোনেদের জন্যে। এটি কিন্তু কোনো সাধারণ মানুষের কিনে খেতে শুরু করার মতন কিন্তু ওষুধ নয়, এটা কিন্তু আপনারা মিস ইউজ করবেন না। এটা কিন্তু বিশেষভাবে আমি বলে দিলাম, এটি হচ্ছে একদমই আমার জুনিয়র ভাই ও বোনেদের জন্য এইটুকু আমি এডুকেশনাল ভিডিও আজকে এটা করলাম। যদি এই ভিডিওটি ভালো লাগে বা আপনাদের যদি উপকার লাগে, তাহলে এই ভিডিওটি বন্ধু বান্ধব ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে দেবেন, একটি লাইক দেবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরকম এডুকেশনাল ভিডিও আমি পরবর্তীকালে আরও দিতে থাকব। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন।